তো এটা হচ্ছে এলজির একটা সাইড বাই সাইড রেফ্রিজারেটর, যেটার প্রবলেম হচ্ছে কি মেশিনে আইস হচ্ছে না। তো আমরা চেক করে যেটা দেখলাম কম্প্রেসারটা লেস পাম্পিং হয়ে আছে। তো আজকে আমরা এই মেশিনটারই কম্প্রেসার চেঞ্জ করব। তো তোমরা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে একটা 600 লিটারের ডাইভোস ফ্রিজে কতটা ব্যাক প্রেশার গ্যাসে রাখা যায়, বা কীভাবে কম্প্রেসার লাগানো যায়, বা কম্প্রেসার লাগানোর পরে কীরকম কী রেজাল্ট আসে। তো তোমরা একটা ভিডিও দেখলে হয়তো সম্পূর্ণ বুঝতে পেরে যাবে। তো চলো কাজটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো আমাদের কম্প্রেসার সেটআপ কমপ্লিট, আর গ্যাস টাচ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেশিনের পারফরমেন্স দেখবো, যেটা প্রবলেম ছিল সলভ হয়েছে কি না। তো আমরা একটা বাটিতে জল দিয়ে গেছিলাম, তো জলটা একবার দেখে নাও। জলটা কিন্তু পুরো একদম বরফ হয়ে গেছে, পুরো হার্ড একদম আইস হয়ে গেছে, কোথাও কোনো লিকুইড কোনো ভাব নেই, সম্পূর্ণ কিন্তু আইস হয়ে গেছে। তো মেশিন কিন্তু যেটা সমস্যা ছিল বরফ হচ্ছিল না, সেটা কিন্তু হচ্ছে। ডান দিকের চেম্বারে ঠান্ডা কিন্তু আগে থেকেই হচ্ছিল, বাট তবুও ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি এখন ময়েশ্চার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো মেশিন কিন্তু ঠিকঠাক কাজ করছে। আর একটা প্রবলেম ছিল যে আইস ডিসপেন্সার দিয়ে নাকি আইস বেরোতো না। তো ভিতরে যদি আইস তৈরি না হয় আইস বেরোবে কী করে। তো এবার যেহেতু মেশিন ঠিক হয়ে গেছে, এবার দেখো ক্রাশড ওয়াটার কিউব করা আছে। তো আমি একটু ক্রাশ বের করে দেখব। তো দেখো আইস বেরোচ্ছে, যেটা প্রবলেম ছিল মেশিনে আইস হচ্ছিল না সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো কম্প্রেসারটা লেস পাম্পিং থাকার জন্যই কিন্তু সমস্যাগুলো বারবার করে দেখা দিচ্ছিল। তো এটা ঠিক হয়ে গেছে, আমরা কম্প্রেসার চেঞ্জ করে দিয়েছি। তো মেশিন এখন ওকে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এরকম ভিডিওতে ইন্টারেস্টেড থাকো বা এরকম ভিডিও যদি দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা কিন্তু এরকম ভিডিও কিন্তু কিছু না কিছু নতুনত্বভাবে নিয়ে আসতে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।